আমাদের ছোট ভাই তো ওরকম কনফ্লিক্টের কথা বলার দরকার তুমি আমি তো আমরা বাইরে মার্কেট ডিমান্ড এটা কীভাবে ডিমান্ডটা ফুলফিল হবে সেই জায়গায় হাত আমরা তোমাদেরকে বলি আমরা তোমাদেরকে জোর করে সরাইতে আসি আমরা তোমার সাথে কথা বলতে তুমি পরিস্থিতিটা বুঝো দেশের এখন অবস্থা আজকে একদিন ব্যাংকের এই কার্যক্রম বন্ধ ছিল অনেক হ্যাঁ এখন তুমি একজন ব্যক্তিকে অপসারণ করতে চাচ্ছে সেটা সিস্টেমে গেলে আগে তো আপনি বলতে এই জন্য টোটাল সিস্টেমটাকে বন্ধ করা যাবে আমি আমাকে প্রশাসন একটি কথা বলবো আচ্ছা উনি যদি আসে এখন আধা ঘন্টার মধ্যে আমি এইখানে ছেড়ে দিব ওনাকে আসতে বলেন আচ্ছা আপনার মাধ্যমে আপনি এবার নিয়ে যাবেন ওনাকে আসতে বলেন আমাদের এই যে ছোট ভাইদের সাথে কথা বলি ওনার নাম তো মামলা হত্যা মামলা সহ আপনি এত বড় নেতা আপনি ভাই মানের মতো বন্ধু মানুষ আপনি আমার ওখানে পালে আছেন আপনি ইধার আছে মামলা গ্রেপ্তার করা আমি বলি তোমার নাম কি ভাই ভাই তোমার নাম কি আমি জাবের মাহমুদ নাগরিক জাবের মামলা হলে মামলাটা যার কাছে যায় মানে যে তদন্ত করে সে ছাড়া অন্য কেউ ওইভাবে ঢালাভাবে অ্যারেস্ট করা যায় এখন মামলা তুমি বললে যদি মামলা হয় আমাদের কাছে মামলা সারা বাংলাদেশে অনেক মামলা তো সব মামলা তো আমার মুখস্থ নাই সব মামলা আমি বলি আমি আপাতত সাথে কথা বলে মামলা এখন নিয়ে আসলে এখন থানায় সিস্টেম আছে মামলা হলে সে মামলার আবার নিয়ে অ্যারেস্ট করার আগে কিছু এই তোমার নাম কি ভাইয়া মহারাজ একটা মামলা হলে অ্যারেস্ট করার আগে কিছু প্রসিডিউর ফলো করতে হয় তার এগেনস্টে আগে প্রাইমারি কেসে চার্জ করতে হয় আমরা আন্দোলনের সময় তো কোনো কিছু ছিল না দরিয়া আপনি এখন আমাদের সিস্টেম দেখি যথেষ্ট ম্যাচুরিটি একটা ছেলে আপনারা যে নিয়মগুলো ভাঙেন সেই নিয়মগুলো আমাদের দেশে ব্লেমের কথা বললে আগে অনেক ভুল হয়েছে সেসব কথা এখন যদি মনে করা যায় তাহলে তো সারাদিন এই আলোচনা শেষ হবে না আগে অনেক ভুল হয়েছে অনেক কিছু হয়েছে এগুলো থেকে এখন একটা পর্যায়ে আসছে এগুলো অনেক বড় আলোচনা আগের ব্লেমের কথা বলবো না তোমাদের আমি তোমাদের সহযোগিতা করছি ব্যাংকিং কার্যক্রমটা চলুক তারপরে আমরা আলোচনা করি তারপরে তোমরা যেসব জায়গায় যে বললা এই যে আপনি যদি আমাদের সহযোগিতা করতে আসছেন তার মানে আপনি আসেন আপনিও নাগরিক আমিও নাগরিক বসে আসেন আমরা সবাই পরে আমরা সব আমরা চলে যাবো আপনি আমার ভাই বলছেন না আমি আপনাকে ভাই বলছি আপত্তি নাই আপনার দাবি কি দুর্নীতিবাজ চলে যাও আমার দাবি দুর্নীতিবাজ চলে যাও আপনি আমি ভাই নীতি এক কথা বসে আছেন ভাই আপনি ভিতরে ঢোকে এক বলবো আপনার আমাদের সাথে বসে স্লোগান দিয়ে একটা কথা দিয়ে সব মানুষকে কষ্ট দিয়ে যারা ব্যাংকের কাজ আমরা কাউকে কষ্ট দিচ্ছি না ভাই আমরা মানুষের জন্য সবার কষ্ট সাংবাদিক বন্ধুগণ আপনারা জানেন এই 17 বছরে বাংলাদেশ থেকে কত হাজার কোটি বিলিয়ন টাকা বেগুন পাড়ায় উঠেছে বাংলাদেশে ত্যাগ করেছে আজকে আমার ভাই বন্ধু আজকে প্রশাসনের অভিভাবক এই অঞ্চলের সে বলতেছে যে মানুষের কষ্ট হচ্ছে তারা এখানে ঢুকতে পারছে না আরে বাবা আমার টাকা আপনার টাকাই তো এই দেশ থেকে ত্যাগ করেছে তার বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি আমার প্রশাসন ভাই তারা আমাদের সহযোগিতা করতে আসছে আমরা স্পষ্ট বার্তা তার সহযোগিতা নিয়ে এখান থেকে পদত্যাগ করে সে আমাদেরকে নিয়ে আমাদেরকে শিক্ষা প্রতিষ্ঠান পাঠিয়ে দেবে আমরা ক্যাম্পাসে চলে যাবো আমরা তাহলে ক্লাস করবো আমি সকালে পরীক্ষা দিয়ে আমি কেন এখানে আসতে হবে আমার বাসায় যেতে হবে আমার পড়াশোনা করতে হবে আপনার সহযোগিতা নিয়ে আমরা এই আন্দোলন সংগ্রামে এখানে সহযোগিতা করতে হবে যদি আসছেন সহযোগিতা না করে এখানে চলে যেতে পারবেন না তাহলে আমরা বসে কথা বলি স্বাভাবিক কাজকর্ম করতে দাও ব্যাংকের এমডিকে আসতে বলেন এমডি সাহেবকে আসতে বলেন আমরা কথা বলতে চাই এমডি সাহেবকে আসতে বলেন এমডিকে আসতে বলেন ব্রাঞ্চের কার্যক্রম চলে মহারাজের কথাকে শুনে মহারাজ আমাদের যা করবে আমি আমার স্পষ্ট কথা আমি বলে দিয়েছি
সে এসে আমাকে ভাই বলেছে, আমি ভাই হিসেবে তাকে গ্রহণ করেছি। আমার কথা হলো, আমি সেদিন বাংলাদেশ ব্যাংকে বলে এসেছি, গাজীপুর থেকে টাকা ছাপা হয়, বাংলাদেশ ব্যাংকে আসে, ওখান থেকে সোজা বিদেশ। এটা অনেক বড় আলোচনা। বড় আলোচনা। আপনি যেহেতু আমাদেরকে ভাই বলেছেন, পুলিশ সবাই আমার ভাই। আগে ভুল করছেন, আপনি বলছেন তাকে ভুল করছি, ধরা যাবে না, আমরা ধরছি না। আমরা ভাই ভাই সবাই সংস্কারের পথে হাঁটবো। আমরা এই দুর্নীতিবাজ ধরেছি, ভাই ভাই মিলে এই দুর্নীতিবাজকে আজকের ভিতরে এখান থেকে সরাবো। শেষ করি, এই অজেদ ভাই, আমি নাম ধরে বলছি, মন খারাপ করবেন না, অজেদ ভাই এখানে এসেছে, ফারাবি ভাই এসেছে। এই ভাইদের নিরাপত্তায় থেকে আমরা এখান থেকে রবিউলকে পদত্যাগ করিয়ে তারপর যাব এবং ভাইরা আমাদেরকে শান্তিপূর্ণভাবে এখান থেকে পৌঁছে দিয়ে আসবে। লাঠি ছোটা নাই, কিছুই নাই, এখানে বসে জাবের বললাম একটা সিস্টেমে গেছে।